আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজ পাটের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন পদের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি বিউলি দিয়ে আলাদা রকমের ডাল করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভাগ করে নিই। তাই সেই ভাগ করার জন্য সেই পদ্ধতি নিয়েও তোমাদের কাছে হাজির হলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সহজ পাট চ্যানেলের মিতা চক্রবর্তী। বন্ধুরা, আমি এই বিউলির ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আর একটুখানি অল্প ভিজেও ছিল, সেটাকে এবার আমি ভালো করে হালকা আঁচেতে একদম লো ফ্লেমেতে একটু ফ্রাই করে নিলাম হালকাভাবে, দিয়ে এটাকে আমি প্রেশারে সেদ্ধ করতে দেবো। এই যে আমি প্রেশারে জলটা একটু হালকা গরম করে নিয়ে ডালটা দিয়ে দিলাম। এবার হুইসেল দিয়ে দেবো। বড় হুইসেল হলে 3টে হলেই হয়ে যায়, জোর 4টে, ছোটো হুইসেল হলে আর 2টো হয়তো বেশি লাগবে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। কড়া হয়ে গেছে। এবার তেল, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, মানে একটা শুকনো লঙ্কা হাফ করে দিলাম, একটু 5 ফোড়ন দিলাম, আর অল্প একটু হিং দিলাম। বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, আজকে আমি ডালটা সকালে ভিজিয়েছি আর গরম জল দিয়ে ভিজিয়েছি আর তেল দিয়েছি, কিন্তু তোমাদেরকে আমার দেখানো হয়নি, তাই বলে দিলাম। অল্প তেল দিয়ে আর একটা ফ্রাই তো করলাম, সেটা দেখিয়েছো, এবং যেটা বলার কথা ছিল যে সকালে আজকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা। এবার আমার তেলটা হয়ে গেছে। এবার আমি এখানে একটুখানি নারকেল দিয়ে দিলাম, 2 চামচের একটু কম নারকেল দিলাম। বন্ধুরা, আমার নারকেলটা ফ্রাই হয়ে গেছে, তেলটা হয়ে গেছে। এরপর যে আমি ডালটা দিয়ে দিলাম। আগের দিন একটু আলাদা করেছি, আজকে তার থেকে আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম। তোমরা আমার পাশে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য রিকোয়েস্ট রইল। বন্ধুরা, ফোড়ন যে দিলাম সেটা তোমাদের দেখালাম। যে ফোড়নে 5 ফোড়ন দিচ্ছি, হিং, তেজপাতা, হাফ শুকনো লঙ্কা, হাফ করে দিয়েছি, একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিলাম। আর এটা আগেও বলেছি, আমি ডালটাকে আজকেও সকালবেলা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, গরম জল দিয়ে। আর তারপরে আমি এটাকে ফ্রাই করে নিয়ে ডালটা সেদ্ধ করতে দিলাম এবং তেল দিয়েও দিয়েছিলাম। দেখলেন তো বন্ধুরা, ডিফারেন্ট বিউলির ডাল বিভিন্নভাবে প্রসেসে করে খাওয়া যায়। যারা কোনোদিন এরকমভাবে করে খাওনি বা যারা নতুন বিগিনার্স লেভেল আছে, তারা এই ধরনের ডাল করে খেতেই পারো। আর আমি এইগুলো করেছি, কিন্তু লং ভিডিওগুলো এবার আমি এক এক করে করছি। যে কী ডাল আমি করেছি তোমাদের দেখানো হয়নি, অনেকে রিকোয়েস্ট করেছে একবার যে এই ডালগুলো করে দেখানোর জন্য, তাই সেই অনুরোধই আমি করছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর কিছু দেওয়ার নেই। বিউলির ডাল আর মিষ্টি ফিষ্টি কিছুই লাগবে না। বন্ধুরা, দেখলেন তো ডালটা কীভাবে কী করলাম। আজকের একটা ডালের নতুন রেসিপি তোমাদের সাথে ভাগ করে নিলাম। নারকেল দিয়ে রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর যদি না দেখো কিন্তু এটা মিস করবে। বিউলির ডালের একটা দ্বিতীয় পদ তোমাদের বানালাম, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। সত্যি খেতে খুব ভালো লাগবে, সবারই ভালো লাগবে, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। আর এই ডালের সঙ্গে পরিচিত হবে সবাই, ছোটরাও হবে, যারা বড়রা খায় না তারাও পরিচিত যেমন হবে, ছোটরা জানিই না এইসব ডালের সম্বন্ধে, তারাও পরিচিত হবে। আর কথা বেশি বাড়াচ্ছি না, আজকের মতন এইটুকুনি। পরের কোনো এপিসোডে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আবার সাক্ষাৎ। টাটা।